নমস্কার, আমি বর্ণালী। আপনারা আছেন বর্ণালী বণিক আর্ট ও ক্রাফট হবি হাউসে। এই চ্যানেলে সাধারণত আমি আমার হবিসগুলো নিয়ে ভিডিও করে থাকি, তো রান্না করাটাও আমার একটা হবির মধ্যেই পড়ে। তাই আজ আপনাদের একটি রান্না করে দেখাচ্ছি। সেটি হলো কিছু ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে নিরামিষ ফুলকপির রোস্ট। আশা করছি আপনাদের ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই নিজেরাও রান্না করে খাবেন, খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। আসুন যাওয়া যাক মূল পর্বে। আচ্ছা, এটা পোস্ত বাটা, এটা হচ্ছে কাজু বাটা এবং চারমগজ বাটা, আর তার সঙ্গে পোস্তর সাথে কাঁচা লঙ্কাও বেটে নেওয়া হয়েছে। আচ্ছা, এখানে রয়েছে টক দই। টক দইয়ের মধ্যে আমি আরো কিছু ইনগ্রেডিয়েন্টস একে একে অ্যাড করব। আচ্ছা, প্রথমে একটুখানি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার দিচ্ছি চিনি। এখন একটা মোটামুটি মেশাচ্ছি, পরে রান্নাটার স্বাদ কেমন হচ্ছে সেই অনুযায়ী আন্দাজ মতো একে একে অ্যাড করতে হবে। নুন মিষ্টিটা তখন ব্যালেন্সটা ঠিক করার জন্য সেই মতো আরো কিছুটা নুন মিষ্টি অ্যাড করে নিতে হবে। আচ্ছা, এবার দিলাম নুন, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গুঁড়ো। এবার এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। অর্থাৎ দইটাকে একটু ফেটিয়ে নিচ্ছি, কারণ দইটাকে যদি আমি একটু ফেটিয়ে না নিই তাহলে তেলে দিলে রান্নার সময় দইটা ফেটে যেতে পারে। তাই জন্য আগে থেকেই দইটাকে আমি একটুখানি ফেটিয়ে রাখছি। যাই হোক, এটা হলো। এবার এখানে আগে থেকে নুন হলুদ দিয়ে ফুলকপি টুকরো টুকরো কেটে সেদ্ধ করে রাখা আছে, জল ঝরিয়ে রাখা আছে। এবার কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়েছি। এবার কপিগুলো আগে ভেজে নেব। এই ফুলকপিগুলো আগে হালকা করে তেলে ভেজে আগে তুলে নেব। তুলে নিয়ে তারপরে তেলে একে একে মশলাগুলো অ্যাড করে কষিয়ে নিয়ে তারপরে আবার ফুলকপিগুলো এর মধ্যে দেব। ধনে জিরে গুঁড়ো দিয়েছি? ও না, দিচ্ছি। আচ্ছা, দইটার মধ্যে আমি দিতে ভুলে গেছিলাম, মা বলে দিল। এটার মধ্যে একটু সামান্য পরিমাণে ধনে আর জিরে গুঁড়ো মিক্সড করে দিলাম দইটার মধ্যে। আর এখানে আমি রেখেছি মটরশুঁটি, আর এখানে আছে ফোড়নের জন্য তেজপাতা, আস্ত গরম মশলা, গোলমরিচ, এগুলো আছে। আর রান্নাটা করার সময় আদা বাটা আর কিশমিশ কুচি দেবো বলে সেটাও এখানে রেখে দিয়েছি। আচ্ছা, এখন কপিটা ভাজা চলছে, ভাজাটা হোক। এতগুলো কপি ভাজতে একটু সময় লাগবে, ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। বাটিতে গুঁড়ো দুধ আর একটু বাটার দিলাম। এখন এমনি দুধ দিয়ে এটাকে গুলে নেব। গুলে রেখে দাও। অল্প দুধ দিচ্ছি। এবার এটা গুলে রেখে দিচ্ছি। কারণ যে কোনো রান্নার শেষে, যে কোনো বলবো না, কিছু কিছু রান্নার শেষে যদি একটু এরকম গুঁড়ো দুধ, বাটার এগুলো দেওয়া যায় না, রান্নার একটা আলাদা স্বাদ হয়। কারণ সবসময় আমাদের বাড়িতে তো ওই ক্রিমটা থাকে না, আর ক্রিমটা একটুখানি ব্যয় সাপেক্ষ ব্যাপার। তাই গুঁড়ো দুধ অনেক ক্ষেত্রেই বাড়িতে থাকে উপস্থিত, কারণ চা টা করতে লাগে অনেক সময়। তাই রান্নায় যদি একটুখানি নামানোর আগে গুঁড়ো দুধ, বাটার এগুলো দেওয়া হয় তাহলে স্বাদটাও অন্যরকম হয় আর ক্রিমেরও কাজ করে আমার মনে হয়, কারণ আমার এই স্বাদটা খুব ভালো লাগে। আচ্ছা, ফুলকপিগুলো মোটামুটি সব হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। এরপরে আবার আমি আপনাদের দেখিয়ে দেবো ফাইনালি যে কি কি জিনিস আমি মানে এই রান্নাটার মধ্যে অ্যাড করব। এই ফুলকপিটা তোলা হয়ে গেলে সেই জিনিসগুলো একে একে অ্যাড করে তারপর রান্নাটা করব। আচ্ছা, ফুলকপিগুলো আমি তো ভেজে এরকম তুলে রেখেছি সাদা তেলে। সাদা তেলে করছি, আর হলুদ ইউজ করছি না, কারণ এটা একটু সাদা সাদা রং হবে তাই।
আচ্ছা, এবার আমি দেখিয়ে দিচ্ছি আরো দুটো জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে সাদা জিরে আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আপনারা যদি কেউ দিতে চান তো দিতে পারেন, আদারওয়াইজ না দিলেও চলবে, কারণ অনেকে বেশি ঝাল পছন্দ করেন, আর এটার স্বাদটা একটুখানি ঝাল মিষ্টি এরকম ধরনের হবে। তো এখানে রয়েছে সাদা জিরে ফোড়নের জন্য, তেজপাতা, শুকনো লঙ্কা, আস্ত গরম মশলা আর গোলমরিচ, আস্ত গোলমরিচ। আর এই দুটো আদা বাটা আর কিশমিশটা আমি পরে ইউজ করব। যারা কিশমিশ বাটা দিতে চান তারা দিতে পারেন বাটা, তাহলে আরো ভালো স্বাদ হবে। আমার কাছে কিশমিশের পরিমাণ অল্প ছিল বলে আমি এমনি ইউজ করছি। আর এখানে মটরশুঁটি রয়েছে, পোস্ত বাটা, চার মগজ আর কাজু বাদাম বাটা। আর এটা তো দেখেছেন দইটাকে আমি যা যা জিনিস দিয়ে মিশিয়ে রেখেছি সেটা। আর এখানে এই গুঁড়ো দুধ মাখন দিয়ে গুলে রাখা আছে, এটা লাস্টে ইউজ করব। আচ্ছা, এবার আমি কড়াইয়ে আবার সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইটা একটুখানি পুড়ে গেছে কারণ কপিটা ভেজে তুলেছি তাই জন্য। আচ্ছা, এবার একে একে আমি ফোড়নগুলো এর মধ্যে দেব। প্রথমে দিলাম শুকনো লঙ্কা, জিরে, তারপরে এই শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি, আপনারা ছিঁড়েও দিতে পারেন তাহলে ঝালটা বেশি বেরোবে। তেজপাতা আর আস্ত গরম মশলা ও গোলমরিচ। আচ্ছা, এরপর আমি একে একে এর মধ্যে পোস্ত বাটা, আদা বাটা দিয়ে দিলাম। গ্যাসটা একটু কমিয়ে নেবেন, দেখতেই পাচ্ছেন ভীষণ ছিটছে। নুন দিয়ে দিই তাহলে একটু। আচ্ছা, মা বলছে এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিতে, তাহলে ছিটবে কম। হলুদ দিলেও ছেটে কম, কিন্তু এটাতে আমি হলুদ ইউজ করছি না। একদম গ্যাসটাকে কমিয়ে নেবেন। আচ্ছা, এরপর আমি দেবো এর মধ্যে কাজু বাটাটা, কাজু আর চার মগজ বাটাটা। এর মধ্যে একটু জল দাও, হাত ধোয়া জল দিলাম, হাতে লেগেছিল। এটা একটা ভালোবাসার ছোঁয়া, রান্নার স্বাদ বাড়িয়ে দেবে। এটা আমি দইয়ের যে মিশ্রণটা ওর মধ্যে মিশিয়ে দিলাম, একবারে দিয়ে দেবো। অবশ্যই আমার পরিষ্কার ধোয়া হাত ছিল। আচ্ছা, প্রথমে এটা একটু নেড়ে নিই, তারপর আমি দইটা মেশাবো। দেখবেন যাতে তলায় লেগে না ধরে, কড়াইয়ের তলায় মানে কড়াইয়ের গায়ে যাতে লেগে না ধরে। আচ্ছা, এবার আমি দইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এটার মধ্যে একটু দই জল দাও। আচ্ছা, এবার আমি মশলাটাকে কষাচ্ছি, ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আচ্ছা, যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন বুঝতেই পারবেন তেল ছাড়তে থাকবে, মটরশুঁটিটা দিয়ে তখন বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। আচ্ছা, আমি এর মধ্যেই মশলাটা কষাতে কষাতে মটরশুঁটিটাও অ্যাড করে দিচ্ছি, তাহলে এটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর ডাইরেক্ট তেলে দিলে মটরশুঁটিটা ফেটে ছিটকোতে থাকবে, তাই জন্য আমি এটার মধ্যে দিলাম। সেদ্ধও হয়ে যাবে আর ছিটকোতেও পারবে না। এবারে আঁচটা একটুখানি মিডিয়াম ফ্লেমে করে দিন। যখনই দেখবেন বেশি ছিটকোচ্ছে, আবার একটুখানি আপনি আপনার সুবিধা মতো বাড়িয়ে কমিয়ে নেবেন গ্যাসটা। গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে কমিয়ে নেবেন, কখনো সিমে করে দেবেন, কখনো মিডিয়াম আঁচে দিয়ে করবেন। এরকম ভাবে মশলাটাকে আমি ভালো করে কষাবো। আচ্ছা, এরপরে আমি এর মধ্যে অ্যাড করলাম কিশমিশ কুচিটা। আচ্ছা, দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, যে তেল ছাড়তে শুরু করেছে, ওপর দিয়ে তেল ভেসে উঠছে। আচ্ছা, এরপর আমি এর মধ্যে এই ভাজা ফুলকপি গুলোকে অ্যাড করছি। এই তেলটা যেটা গায়ে লেগে আছে ওটাও কাচিয়ে দিয়ে দিচ্ছি, না তো শুধু শুধু নষ্ট হবে।
ভালো করে মিশিয়ে নেব। আঁচটা একটু বাড়িয়ে দে। আচ্ছা, মা বলছে আঁচটা এখন একটু বাড়িয়ে দিতে, আমি বাড়িয়ে দিলাম, কারণ এখন তো আর খুব একটা সেটার স্কোপ নেই। আচ্ছা, এটা আমি ভালো করে মিশিয়ে নিলাম। এরপর ওই মশলা দেওয়া যে জলটা ছিল, সমস্ত মশলাগুলো ধুয়ে দিয়ে বাটি কাচানো যে জলটা, এমনি জল না দিয়ে আমি ওই মশলা ধোয়া জলটাকে অ্যাড করছি। কারণ মশলাটা দিলে ওই গায়ে অনেক মশলা লেগে থাকে, এতে অনেক মশলা কিন্তু মিসইউজ হয়, তাই সেটা মিসইউজও হলো না, আবার জল যে দিতে হবে সেটা এমনি জল না দিয়ে এটা ধুয়েই দিলাম, জলেরও কাজ হলো, মশলাটাও নষ্ট হলো না। একটু জল। আচ্ছা, আর একটু জল লাগবে, তাই মা এমনি আলাদা আর একটু জল অ্যাড করছে। আপনারা চাইলে একটুখানি ঈষদোষ্ণ জলও ইউজ করতে পারেন। ঈষদোষ্ণ জল ইউজ করলেই ভালো, কারণ গরম রান্নার মধ্যে ঠান্ডা জল না দিয়ে গরম জল দেওয়াটাই বেশি ভালো। এটাকে একটুখানি ফুটতে টাইম দেব, একটুখানি ফুটে যখন গা মাখা হয়ে আসবে তখন আমি দেখবো এর নুন মিষ্টিটা ঠিক আছে কিনা। আর যাদের ঠিকঠাক আন্দাজ আছে, আমি তো খুব একটা পাকা রাঁধুনি নই, তাই জন্য আমার আন্দাজটা খুব একটা ঠিক নয়, আমার মা হলে ঠিকঠাকই করতো, তো আমাকে একটুখানি টেস্ট করে দেখতে হবে যে নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিক আছে কিনা, সেটা টেস্ট করে দেখবো, সেই মতো আমি আবার যদি দরকার পড়ে নুন মিষ্টি অ্যাড করবো এতে। আচ্ছা, এটা আমি একটুখানি ফোটার জন্য টাইম দিলাম। আচ্ছা, এটা হয়ে আসছে, আমি একটুখানি দেখে নিই নুন মিষ্টিটা ঠিক আছে কিনা। একদম পারফেক্ট আছে। আচ্ছা, এইবারে এটা নামানোর সময় হয়ে গেছে, তাই আমি এরপর দেবো এর মধ্যে যে দুধটা, গুঁড়ো দুধটা গুলে রেখেছিলাম বাটার সমেত, সেইটা। আচ্ছা, ওটার মধ্যে দেওয়ার আগে ওই দুধের মিশ্রণটার মধ্যে আমি আরেকটু গরম মশলা অ্যাড করছি, কারণ এটা নামানোর আগে ওপর থেকে তো আমরা অনেক সময় এই রান্নায় গরম মশলা ছড়াই, সেটা আলাদা করে না দিয়ে এটার সাথে অ্যাড করে দিচ্ছি। এটা দিয়ে নামালে স্বাদটা আরো ভালো আসবে। আচ্ছা, আরেকটা কথা বলা, সেটা হচ্ছে এই রান্নাটা আজকে আমাদের একাদশী পালন করছি, এটা খাবো, বাড়িতে যা যা উপকরণ ছিল ওই চটজলদি, এটা আগে থেকে কোনো প্ল্যানিং করা নেই, হঠাৎ করে যা যা ছিল তাই দিয়ে মোটামুটি কোনো রকম নিজেদের খাওয়ার মতো করছি। আপনারা ভালোভাবে করলে, বা বাড়িতে ধরুন কোনো অতিথি এসছে অথচ নিরামিষ, তখন আপনারা তো পেঁয়াজ রসুন তো ইউজ করতে পারছেন না, সেক্ষেত্রে আপনারা ক্যাপসিকাম বা লাল হলুদ যে বেল পেপার গুলো থাকে সেই বেল পেপার গুলো এতে ইউজ করতে পারেন, তাতে স্বাদটা আরো বাড়বে। আচ্ছা, এটা আমি এখন মিশ্রণটার মধ্যে অ্যাড করে দিলাম। আর ফ্রেশ ক্রিমও সবসময় বাড়িতে থাকে না, যেমন আজকে আমরা হঠাৎ করে রান্নাটা করলাম, তাই জন্য ফ্রেশ ক্রিমটাও আমরা এনে উঠতে পারিনি। বাড়িতে এই সাধারণ উপকরণ বলতে দুধ, গুঁড়ো দুধ, মাখন এগুলো তো থাকেই, তো এটা দিয়েই আমরা ক্রিমের কাজটাকে চালিয়ে নিলাম। আর এটা দিলে, এই গুঁড়ো দুধটা দিলে, আমি বারবারও বলছি, খুব ভালো স্বাদ হয়। আপনারা এর মধ্যে আমসত্ত্ব কুচিও দিতে পারেন, ওটাতেও খুব দারুণ স্বাদ হবে। আমি একবার করেছিলাম আমসত্ত্ব কুচি দিয়ে, তারপর পনির বা ছানা ক্রাশড করে, মানে একদম গুঁড়ো গুঁড়ো করে সেটা মিশিয়ে করেছিলাম, দারুণ স্বাদ হয়েছিল। সেটাতে অবশ্য আমি ক্যাপসিকামও অ্যাড করেছিলাম। তো এটা আমি খুব সাধারণভাবে করলাম আজকে খাওয়ার জন্য। তো আমার রান্নাটা রেডি, তো ঠিক আছে নাকি? দারুণ হয়েছে। যাক, মা সার্টিফিকেট দিয়ে দিয়েছে, বলেছে দারুণ হয়েছে, ভালো হয়েছে। এবার রেডি টু সার্ভ। আচ্ছা, আজ তো একাদশী, তাই লুচির সাথে আলুর দম আর ফুলকপির রোস্ট এভাবে বেড়ে নিয়ে সাজিয়ে নিয়েছি। এটি রান্না করাটাও কিন্তু আমার একটা হবির মধ্যে পড়ে, তাই আমাদের অনুষ্ঠান ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে
লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নমস্কার।